কে আছিস পাপী, যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা। একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেক দিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে, রবের নজর তাদের দিকে নাই। যারা বলার আগে ডাকে আসমান জমিন, তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই, তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ। আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি, কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। গভীর যখন রাত হয় রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সেই চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাককে, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আফসোস আফসোস আফসোস, নিজের দাম না বুঝার কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অন্ধকারে গিয়ে, নিজের মর্যাদা না বুঝার কারণে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হওয়ার সত্ত্বেও মেয়েদের পিছনে পিছনে ঘোরাফেরা করে, নিজের প্রেস্টিজ পাঞ্চার করে। বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই দাম কদ্দুর, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই রব আমাদেরকে কত দামি বানিয়েছেন। সমস্ত সৃষ্টি রবের জিকির করে। রব বান্দাকে বলে, বান্দা ও বান্দা, যে অন্যকে ঠকায় সে মনে করে যে আমি পণ্ডিত, সেজন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে। কিন্তু মুমিনরা এখানে সতর্ক, বলে আমি তারে বোকা বানালাম, কিন্তু তার খোদা তো আমাকে ধরবে, তার রব তো আমাকে ছাড়বে না। আমি তাকে ফাঁদে ফেললাম, তার রব তো আমাকে ছাড়বে না। তাকে দুইটা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আজান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল। আমি বলবো না, আপনারা বলেন, যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়াতেও। আমরা দুনিয়াতে সফল হলেও
অনারার হিসাব আইন জানি আয়া হারা তো তান্ডা আন্নান যারা আন্ডা পাইবেনি তারা কেন আওয়াজ দিয়ে হন আমরা কি দুনিয়াতে সফল হলো আখেরাতে ফেল আখেরাতে একটু সবাই বলেন আখেরাতে এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে অনেকের হয়তো ব্যস্ততার কারণে উপস্থিত হওয়ার সুযোগটা হয়নি আর এখন উপস্থিত হওয়ার চেষ্টা করলো বসার কোনো জায়গা আসতে হবে না আপনার শরীর দিয়ে দিলের কানটা একটু মাইকের সাথে লাগায় রাখেন বলা তো যায় না আল্লাহ কখন কার কোন কাজের মাধ্যমে কবুল করে নাই যে কথা বলছিলাম একটু মনোযোগ ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমাদের রব এমন দয়াবান তিনি শুধু কারণ খুঁজতে থাকে একটা কারণ যদি রবের পছন্দ হয়ে যায় আপনার জীবনে দেওয়া হাজার সিজদার ভিতর যদি একটা সিজদা কোন রকম রবের কাছে কবুল হয়ে যায় আপনার আর কোনো টেনশন আপনার আর কোনো ভাবনা আমি জিব্রাইল সকাল সন্ধ্যা দুপুর বিকাল তোমার নামের জিকির করি কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর পাই না আর জমিনের ছোট্ট ছোট্ট 3.5 লাখ বান্দার ব্যাপারে তুমি বলছো কোরআনে ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম রব ডাক দিয়ে বলে বান্দা তুই জমিন থেকে আমাকে ডাকতে দেরি আমি রব উত্তর দিতে দেরি হবে না উত্তর দিতে দেরি হবে না উত্তর দিতে দেরি হবে না জিব্রাইল বলে আল্লাহ এত টাকা ডাকলাম তুমি একবার উত্তর দিলা না মিকাইল বলে তোমার নামে জিকির করলাম তুমি উত্তর দিলা না আসমান বলে তোমারে সিজদা করলাম তুমি একবার খুশি হওয়া দেখলাম না এই বান্দাগুলোর জন্য তুমি এত খুশি হচ্ছ কেন বান্দার জিকির শুনে খুশি হচ্ছ কেন বান্দার আওয়াজ শুনে খুশি হচ্ছ কেন বান্দার সিজদা দেখে খুশি হচ্ছে কেন রব বলে ওরে আমার সৃষ্টি জগৎ সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি কোন ফায়াকুন আদেশ দিয়ে আর এই মানব জাতিকে আমি আল্লাহ বানিয়েছি বিয়াদাইয়া কুদরতি হাত দিয়ে আপনার মর্যাদা সেখানে লা তাহাফ ভয় নাই লা তাহজান চিন্তা নাই রব বলে যে বান্দা দুনিয়া দুনিয়া করিস না দুনিয়ার স্রষ্টা আমার নাম নে আমি রব যদি তোর হয়ে যাই দুনিয়া তোর কদমে চলে আসবে সুবহান কথাটা কেন তুলছি কিছুক্ষণ পরে গিয়ে যখন আপনার সামনে দুই ফিতাকে লাগাবো আপনি নিজে যখন জোর লাগাবেন আশা করি অন্তত একটা বড় আলোর লাইট না জ্বললো একটা ডিম লাইট হলেও জ্বলবে মনোযোগ কি আছে সবার মনোযোগ আছে আল্লাহ কারণ খুঁজে বলেন তো ভাইয়া আল্লাহ কি খুঁজে এই কারণগুলার নামই হচ্ছে আমল কারণগুলার নাম কি আচ্ছা বলেন আমরা নামাজ পড়লো আল্লাহর কি আমরা নামাজ না পড়লো আল্লাহর কি আল্লাহর কিচ্ছু যায় আসে আমরা রোজা রাখলে না খাইয়া থাকলে আল্লাহর লাভ কি আমরা পেট ভরে খাইলো আল্লাহর ক্ষতি কি এগুলা আল্লাহর জন্য কিন্তু মূলত আমাদের উপকারের জন্য যে রবকে সারা সৃষ্টি জগৎ সিজদা করে যে রবকে আসমান সিজদা করে আপনার আর আমার মতো 3.5 মানুষ আমি কি বুঝাতে পারছি কথা যে রবের দরবারে সিজদায় ঝুঁকে যায় এই পৃথিবীর সম অনেক গুণ বড় একটা সিজদা একটা সূর্য ওই সূর্য রবের দরবারে সিজদা করে চন্দ্র রবের দরবারে সিজদা করে আমি বলতে থাকবো আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাআল্লাহ দেখি দেখি কেমনে কেমনে বলবেন একটু বলেন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে শোনার মতো কান আমাদের শোনার মতো আমাদের কান মোরগ সকালবেলা কুকুরু কুক যে বাসায় ডাক দেয় সেটার মধ্যে বলে সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস মোরগকে আপনি যতই বন্দী করে রাখবেন না কেন সুবে সাদিকের টাইম আসলেই তাকে আপনি 10 দেওয়ালের মধ্যে বন্দী করে রাখেন তার কাছে কোনো ঘড়ি নাই অ্যালার্ম নাই মোবাইল নাই ক্যালেন্ডার নাই টাইম যখন হয়ে যায় মোরগের মুখ খুলে যায় আওয়াজ নিজের আওয়াজে নিজের সুরে নিজের বাক্যে ডাকতে থাকে
আশেকগণ বলে, ওলামায়ে কেরাম বলে, ফোকাহায়ে কেরাম বলে, আউলিয়ায়ে কেরাম বলে, আরে তাদের আওয়াজটা একটু খেয়াল করে দেখো। ওই সময় ডাকে যে সময় মানুষকে জেগে থাকা দরকার, ঘুম ভেঙে যাওয়া দরকার, রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মুরগ ডাকতে থাকে, আপন ভাষায় বলতে থাকে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। আল্লাহ চায় বান্দাকে বাঁচাতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা চায়, আল্লাহ কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমি রবের খুশির জন্য কর। তোর একটা করা যদি আমি রবকে খুশি করে দিতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তোর একটা কাজের উসিলায় খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। 3 সপ্তাহ আগে কি কি বলেছে, স্যারে কি বলেছে, মা বাবা কি বলছে, আদেশ কি দিয়েছে, উপদেশ কি দিয়েছে, কিচ্ছু মনে, জোরে বলেন কিচ্ছু মনে। কিন্তু 10 বছর আগে কে গালি দিছে? আমি বলবো না, আপনারা বলেন। 10 বছর আগে কে জায়গা নিয়ে কথা বলছে? 10 বছর আগে কে আপনারে হিংসা করছে? 10 বছর আগে কে বিয়ের দাওয়াত দেয় নাই? নাম ঠিকানা সহ মনত আছে? কেন জানেন? কারণ সেই দিনের সেই কথাটা, সেই ব্যবহারটা আপনি দিলে নিয়েছেন। মা বাবার কথা কান দিয়ে শোনার কথার দরকার নাই, দিলের দিয়ে শোনার কথা ছিল। আমরা মা বাবার কথা শুনেছি কান দিয়ে, শিক্ষকের কথা শুনেছি কান দিয়ে, খতিবের কথা শুনেছি কান দিয়ে, আলেমের তাকরীর শুনেছি কান দিয়ে, মুরব্বির আদেশ শুনেছি কান দিয়ে, কোরআনের আয়াত শুনেছি কান দিয়ে, রসুলের হাদিস শুনেছি কান দিয়ে। যার কারণে শোনা হয়, আবার পালন করা হয় না, ভুলে যাই। কিন্তু দুশমনের কথা শুনি আমরা দিলের কান দিয়ে, আমরা গালি শুনি দিলের কান দিয়ে, হিংসা শুনি দিলের কান দিয়ে, গীবত শুনি দিলের কান দিয়ে। যেটা দিলের কান দিয়ে শোনার দরকার সেটা শুনেছি কানের কান দিয়ে, যেটা কানের কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করার কথা সেটা বোকার মতো শুনেছি দিলের কান দিয়ে। এই যে আপনার আমার মিসকনসেপ্টের কারণে হায়াতও চলে যাচ্ছে, অর্জনও কিছু হচ্ছে না, জীবন চলে যাচ্ছে, কবর সামনে চলে আসবে। এক সময় দেখা যাবে দুনিয়া হারাই ফেললাম, আখিরাতও নষ্ট করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? বাপ নি আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীর বুকে আসমানে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সূর্য করে রবের জিকির, চন্দ্র করে রবের জিকির, আরশ করে রবের জিকির, মাওলা করে রবের জিকির, ফেরেশতা করে রবের জিকির, জিবরাইলের মুখে রবের জিকির, মিকাইলের মুখে রবের জিকির, ইসরাফিলের মুখে রবের জিকির, আজরাইলের মুখে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, মালিকের জবানে রবের জিকির, কুরসি করে রবের জিকির, জান্নাতে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, পাহাড়ে করে রবের জিকির, সাগরে করে রবের জিকির। আপন আপন সৃষ্টি সবাই আপন স্রষ্টার জিকির হামেশা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। সিজদায় মাথা নত আপন নিয়মে করতে থাকে। ওই রব আপনার আমার সিজদার দাঁত দাঁড়ে না, দাঁত দাঁড়ে না আপনার আমার কোন সিজদার, সেই রব দাঁত দাঁড়ে না। কিন্তু তারপরও যে সৃষ্টি জগৎ সকল যে রবকে সিজদা করে, সে রব তাকিয়ে আছে আপনার একটা সিজদার দিকে, আপনার একটা সিজদার দিকে। আসমান বলে আল্লাহ, তারা তো 5 ওয়াক্তে 5 বাদ দেয়, আমি তো 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে দিই। জিব্রাইল বলে আল্লাহ, তোমার বান্দাগুলা তো ঠেকাই ফেললে তোমারে ডাকে। কঠিন পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে ডাকে। আল্লাহ, আমি জিব্রাইল 24 ঘন্টা তোমারে ডাকি। আল্লাহ, আমার ডাক তুমি চাও না, কিন্তু তাদের ডাক তুমি শুনতে চাও। গভীর যখন রাত হয় রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সেই চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাককে, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী,
যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা। একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেক দিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে, রবের নজর তাদের দিকে নাই। যারা বলার আগে ডাকে আসমান জমিন, তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই, তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি, নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি, কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। তো তুই আমার, তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনাদের খেদমতে নিবেদন, দিলের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। সবাই যাকে ডাকে, প্রত্যেকদিন দৈনন্দিন পানি আপনি আমি পান করি সত্য, কিন্তু তৃষ্ণা লাগলে লাগার পরে পানি খাওয়ার মজা প্রতিদিন পাওয়া, একটু উত্তর দিতে হবে, প্রতিদিন পাওয়া যায় না। এরকম এক একটা আয়োজন হাজার অন্ধকার দিলওয়ালার দিলে আলোর উদ্ভাসিত করে। এখানে যারা এসেছেন মাহফিলের পরে আল্লাহর দেওয়া নিয়ামত অনুযায়ী, তৌফিক অনুযায়ী কিছু মেহমানদারি আছে না নাই? বলেন না ভাই, আছে না? আপনার ঘরে তো খাবারের কোনো অভাব নাই, আপনার এই খাবার কিনে কোনো না কোনো ভাবে আপনি পেয়ে যাচ্ছেন। এটা আপনার জন্য করা হয়নি। এখানের ভিতরে এমন একজনও হয়তো আছে যার সন্তান খেতে যাচ্ছে, কিন্তু পকেটে বাবার টাকা নাই। আছে না নাই? অনেক দিন ধরে আবদার করছে বাবা, কিন্তু সন্তানের সেই দিলের চাওয়া পূরণের ক্ষমতা বাবার পকেটে নেই। উনি মাহফিলে আসে নাই, শিকার জন্য আসে নাই, শোনার জন্য হয়তো আসে নাই, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য শেষ সময়ের অপেক্ষার জন্য বসে আছে হয়তো। ওই একজন ব্যক্তি, একজন বাবা যখন সে তাবারুক আপনি দিবেন, উনি নিজে না খেয়ে নিয়ে যাবে, হয়তো যেতে যেতে সন্তান ঘুমের জগতে পাড়ি দিবে, কিন্তু বাবার পথ চলা যত সামনের দিকে আগাবে, বাবার অন্তর খুশি হবে, আজকে আমার ছেলের মুখে, সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো, আমি আজকে হাসি দেখতে পাবো, আজকে আমার সোনার টুকরার কলিজার টুকরার সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো। বাবা হয়তো বাসায় গিয়ে দেখবে সন্তান ঘুমায় আছে, অন্য সময় হইলে হয়তো ডাকতো না, কিন্তু আজকে ডেকে দিবে আদর করে, বাবা উঠ, তোর জন্য কিছু এনেছি, খা। ওই মুহূর্তে সন্তান যখন সেই স্বপ্ন চাওয়া পূরণ হওয়া দেখবে, সেই খুশিটা যখন চেহারায় সন্তানের বেশি উঠবে, ওই হাসি দেখে যখন ওই সন্তানের বাবার হৃদয় আলোকিত হবে, আপনাদের সবার খেদমত ওই একজনের উসিলায় আল্লাহ কবুল করে নিবে।
মাথায় রাখতে হবে, কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একা নামাজ পড়লে হয় কি হয় না? একটু সবাই মিলে আওয়াজ দেন, হয় কি হয় না? একাকি ঘরে নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম ইসলাম বারবার তাগিদ দেয়, যতদূর সম্ভব চেষ্টা করো জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। যদি মসজিদে এসে নামাজ পড়তে নাও পারো, অন্তত 5 জন বন্ধু থাকলে সেখানেও তোমরা জামাত করে ফেলো। এত জামাত জামাত কেন? আপনি উত্তর দিবেন হয়তো সওয়াবটা বেশি। ভাই, এখানে মূলত সওয়াবের কোনো বেশির অধিকতার কোনো বিষয় নাই। মহান রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে অডেল রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গোলামির হাজিরা দেবার নেমত নিয়তে আপন আপন জায়গা থেকে শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার ইচ্ছা যাদের দিলে আছে, আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন রক্তের সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শিকার নিয়ত আগ্রহ তৃষ্ণা যাদের হৃদয়ে থাকে, তাদের শিকা কোনো না কোনো ভাবে হয়ে যায়। পড়ার ইচ্ছা যাদের আছে, প্রাইভেট টিচার না থাকলেও পড়ালেখা হয়ে যায়। আর যদি শিকার আগ্রহ না থাকে, 4টা প্রাইভেট টিচার দিয়ে রাখলো, বলেন না বলেন না বলেন না। মাদ্দা জিল্লুহুল আলী সাহেব এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে সময় উপযোগী যা আমাদের দৈনন্দিন জীবনে পথ চলার পথে ঈমান রক্ষার ক্ষেত্রে উপকারী কোরআন সুন্নাহর ছায়াতলে সেই খেদমতটুকু এতক্ষণ পর্যন্ত যিনি নিবেদন করেছেন, সৈয়দপুর সুফি নূর মুহাম্মদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার মান্যবর মুদাররিস মুজাহিদ দ্বীন ও মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল ইসলাম জনাব মাওলানা মুহাম্মদ বেলাল হোসেন তাহিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গভীর যখন রাত হয়, রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সেই চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাককে, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী, যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা, একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি।
ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেক দিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে, রবের নজর তাদের দিকে নাই। যারা বলার আগে ডাকে আসমান জমিন, তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই, তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি, কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা। আফসোস আফসোস আফসোস, নিজের দাম না বুঝার কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অন্ধকারে গিয়ে, নিজের মর্যাদা না বুঝার কারণে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হওয়ার সত্ত্বেও মেয়েদের পিছনে পিছনে ঘোরাফেরা করে, নিজের প্রেস্টিজ পাঞ্চার করে। বুঝি নাই বুঝি নাই বুঝি নাই দাম কদ্দুর, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই। রব আমাদেরকে কত দামি বানিয়েছেন। সমস্ত সৃষ্টি রবের জিকির করে। রব বান্দাকে বলে বান্দা, ও বান্দা, যে অন্যকে ঠকায় সে মনে করে যে আমি পণ্ডিত, সেজন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে। কিন্তু মুমিনরা এখানে সতর্ক, বলে আমি তারে বোকা বানালাম, কিন্তু তার খোদা তো আমাকে ধরবে, তার রব তো আমাকে ছাড়বে না। আমি তাকে ফাঁদে ফেললাম, তার রব তো আমাকে ছাড়বে না। তাকে দুইটা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আজান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল। আমি বলবো না, আপনারা বলেন। যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়াতেও। আমরা দুনিয়াতে সফল হলেও অনারার হিসাব আইন জানি, আয়া হারা তো তান্ডা আন্নান যারা আন্ডা ভাইবেনি তারা কেন আওয়াজ দিয়ে হন। আমরা কি দুনিয়াতে সফল হলো আখেরাতে ফেল? আখেরাতে একটু সবাই বলেন আখেরাতে। এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে, অনেকের হয়তো ব্যস্ততার কারণে উপস্থিত হওয়ার সুযোগটা হয়নি, আর এখন উপস্থিত হওয়ার চেষ্টা করলো, বসার কোনো জায়গা আসতে হবে না আপনার শরীর দিয়ে, দিলের কানটা একটু মাইকের সাথে লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কোন কাজের মাধ্যমে কবুল করে নাই।
যে কথা বলছিলাম, একটু মনোযোগ, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমাদের রব এমন দয়াবান, তিনি শুধু কারণ খুঁজতে থাকে। একটা কারণ যদি রবের পছন্দ হয়ে যায়, আপনার জীবনে দেওয়া হাজার সিজদার ভিতরে যদি একটা সিজদা কোন রকম রবের কাছে কবুল হয়ে যায়, আপনার আর কোনো টেনশন, আপনার আর কোনো ভাবনা। আমি জিব্রাইল সকাল সন্ধ্যা দুপুর বিকাল তোমার নামের জিকির করি, কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর পাই না। আর জমিনের ছোট্ট ছোট্ট 3.5 হাত বান্দার ব্যাপারে তুমি বলছো কোরআনে, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। রব ডাক দিয়ে বলে, বান্দা তুই জমিন থেকে আমাকে ডাকতে দেরি, আমি রব উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না। জিব্রাইল বলে, আল্লাহ এত টাকা ডাকলাম, তুমি একবার উত্তর দিলা না। মিকাইল বলে, তোমার নামে জিকির করলাম, তুমি উত্তর দিলা না। আসমান বলে, তোমারে সিজদা করলাম, তুমি একবার খুশি হওয়া দেখলাম না। এই বান্দাগুলার জন্য তুমি এত খুশি হচ্ছ কেন? বান্দার জিকির শুনে খুশি হচ্ছ কেন? বান্দার আওয়াজ শুনে খুশি হচ্ছ কেন? বান্দার সিজদা দেখে খুশি হচ্ছে কেন? রব বলে, ওরে আমার সৃষ্টি জগৎ, সব সৃষ্টির আমি আল্লাহ বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে। আর এই মানব জাতিকে আমি আল্লাহ বানিয়েছি বিয়াদাইয়া, কুদরতি হাত দিয়ে। আপনার মর্যাদা সেখানে। লা তাহাফ, ভয় নাই, লা তাহজান, চিন্তা নাই। রব বলে যে, বান্দা দুনিয়া দুনিয়া করিস না, দুনিয়ার স্রষ্টা আমার নাম নে। আমি রব যদি তোর হয়ে যাই, দুনিয়া তোর কদমে চলে আসবে। সুবহান। কথাটা কেন তুলছি, কিছুক্ষণ পরে গিয়ে যখন আপনার সামনে 2 ফিতাকে লাগাবো, আপনি নিজে যখন জোর লাগাবেন, আশা করি অন্তত একটা বড় আলোর লাইট না জ্বললো, একটা ডিম লাইট হলেও জ্বলবে। মনোযোগ কি আছে সবার? মনোযোগ আছে? আল্লাহ কারণ খুঁজে। বলেন তো ভাইয়া, আল্লাহ কি খুঁজে? এই কারণগুলার নামই হচ্ছে আমল। কারণগুলার নাম কি? আচ্ছা বলেন, আমরা নামাজ পড়লো আল্লাহর কি? আমরা নামাজ না পড়লো আল্লাহর কি? আল্লাহর কিচ্ছু যায় আসে? আমরা রোজা রাখলে না খাইয়া থাকলে আল্লাহর লাভ কি? আমরা পেট ভরে খাইলেও আল্লাহর ক্ষতি কি? এগুলা আল্লাহর জন্য, কিন্তু মূলত আমাদের উপকারের জন্য। যে রবকে সারা সৃষ্টি জগৎ সিজদা করে, যে রবকে আসমান সিজদা করে, আপনার আর আমার মতো 3.5 মানুষ। আমি কি বুঝাতে পারছি কথা? যে রবের দরবারে সিজদায় ঝুঁকে যায়, এই পৃথিবীর সম অনেক গুণ বড় একটা সিজদা, একটা সূর্য, ওই সূর্য রবের দরবারে সিজদা করে, চন্দ্র রবের দরবারে সিজদা করে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি দেখি কেমনে কেমনে বলবেন, একটু বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে। শোনার মতো কান আমাদের, শোনার মতো আমাদের কান। মোরগ সকালবেলা কুকুরুক কুক যে বাসায় ডাক দে, সেটার মধ্যেও বলে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। মোরগকে আপনি যতই বন্দি করে রাখবেন না কেন, সুবে সাদিকের টাইম আসলেই তাকে আপনি 10 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখেন, তার কাছে কোনো ঘড়ি নাই, অ্যালার্ম নাই, মোবাইল নাই, ক্যালেন্ডার নাই। টাইম যখন হয়ে যায়, মোরগের মুখ খুলে যায়, আওয়াজ নিজের আওয়াজে, নিজের সুরে, নিজের বাক্যে ডাকতে থাকে। আশেকগণ বলে, ওলামায়ে কেরাম বলে, ফোকাহায়ে কেরাম বলে, আউলিয়ায়ে কেরাম বলে, আরে তাদের আওয়াজটা একটু খেয়াল করে দেখো। ওই সময় ডাকে যে সময় মানুষকে জেগে থাকা দরকার, ঘুম ভেঙে যাওয়া দরকার। রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোরগ ডাকতে থাকে, আপন ভাষায় বলতে থাকে, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। আল্লাহ চায় বান্দাকে বাঁচাতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা চায়, আল্লাহ কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর,
অল্প করে কর, মন থেকে কর, আমি রবের খুশির জন্য কর। তোর একটা করা যদি আমি রবকে খুশি করে দিতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তোর একটা কাজের উসিলায় খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। 3 সপ্তাহ আগে কি কি বলেছে, স্যারে কি বলেছে, মা বাবা কি বলছে, আদেশ কি দিয়েছে, উপদেশ কি দিয়েছে, কিচ্ছু মনে জোরে বলেন কিচ্ছু মনে। কিন্তু 10 বছর আগে কে গালি দিছে? আমি বলবো না, আপনারা বলেন। 10 বছর আগে কে জায়গা নিয়ে কথা বলছে? 10 বছর আগে কে আপনারে হিংসা করছে? 10 বছর আগে কে বিয়ের দাওয়াত দেয় নাই? নাম ঠিকানা সহ মনত আছে? কেন জানেন? কারণ সেই দিনের সেই কথাটা, সেই ব্যবহারটা আপনি দিলে নিয়েছেন। মা বাবার কথা কান দিয়ে শোনার কথার দরকার নাই, দিলের দিয়ে শোনার কথা ছিল। আমরা মা বাবার কথা শুনেছি কান দিয়ে, শিক্ষকের কথা শুনেছি কান দিয়ে, খতিবের কথা শুনেছি কান দিয়ে, আলেমের তাকরীর শুনেছি কান দিয়ে, মুরব্বির আদেশ শুনেছি কান দিয়ে, কোরআনের আয়াত শুনেছি কান দিয়ে, রসুলের হাদিস শুনেছি কান দিয়ে। যার কারণে শোনা হয়, আবার পালন করা হয় না, ভুলে যাই। কিন্তু দুশমনের কথা শুনি আমরা দিলের কান দিয়ে, আমরা গালি শুনি দিলের কান দিয়ে, হিংসা শুনি দিলের কান দিয়ে, গীবত শুনি দিলের কান দিয়ে। যেটা দিলের কান দিয়ে শোনার দরকার সেটা শুনেছি কানের কান দিয়ে, যেটা কানের কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করার কথা সেটা বোকার মতো শুনেছি দিলের কান দিয়ে। এই যে আপনার আমার মিসকনসেপ্টের কারণে হায়াতও চলে যাচ্ছে, অর্জনও কিছু হচ্ছে না, জীবন চলে যাচ্ছে, কবর সামনে চলে আসবে। এক সময় দেখা যাবে দুনিয়া হারাই ফেললাম, আখিরাতও নষ্ট করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? বাপ নি আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীর বুকে আসমানে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সূর্য করে রবের জিকির, চন্দ্র করে রবের জিকির, আরশ করে রবের জিকির, মাওলা করে রবের জিকির, ফেরেশতা করে রবের জিকির, জিবরাইলের মুখে রবের জিকির, মিকাইলের মুখে রবের জিকির, ইসরাফিলের মুখে রবের জিকির, আজরাইলের মুখে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, মালিকের জবানে রবের জিকির, কুরসি করে রবের জিকির, জান্নাতে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, পাহাড়ে করে রবের জিকির, সাগরে করে রবের জিকির। আপন আপন সৃষ্টি সবাই আপন স্রষ্টার জিকির হামেশা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। সিজদাই মাথা নত আপন নিয়মে করতে থাকে। ওই রব আপনার আমার সিজদার দাঁত দাঁড়ে না, দাঁত দাঁড়ে না আপনার আমার কোন সিজদার, সেই রব দাঁত দাঁড়ে না। কিন্তু তারপরও যে সৃষ্টি জগৎ সকল যে রবকে সিজদা করে, সে রব তাকিয়ে আছে আপনার একটা সিজদার দিকে, আপনার একটা সিজদার দিকে। আসমান বলে আল্লাহ তারা তো 5 ওয়াক্তে 5 বাদ দেয়, আমি তো 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে দিই। জিব্রাইল বলে আল্লাহ তোমার বান্দাগুলা তো ঠেকাই ফেললে তোমারে ডাকে। কঠিন পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে ডাকে। আল্লাহ আমি জিব্রাইল 24 ঘন্টা তোমারে ডাকি। আল্লাহ আমার ডাক তুমি চাও না, কিন্তু তাদের ডাক তুমি শুনতে চাও। গভীর যখন রাত হয় রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সে চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাককে, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা। একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেক
প্রত্যেকদিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে রবের নজর তাদের দিকে নাই। যারা বলার আগে ডাকে আসমান জমিন তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। তো তুই আমার, তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনাদের খেদমতে নিবেদন, দিলের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। সবাই যাকে ডাকে প্রত্যেক দিন দৈনন্দিন পানি আপনি আমি পান করি সত্য, কিন্তু তৃষ্ণা লাগলে লাগার পরে পানি খাওয়ার মজা প্রতিদিন পাওয়া, একটু উত্তর দিতে হবে, প্রতিদিন পাওয়া, প্রতিদিন পাওয়া যায় না। এরকম এক একটা আয়োজন হাজার অন্ধকার দিলওয়ালার দিলে আলোর উদ্ভাসিত করে। এখানে যারা এসেছেন মাহফিলের পরে আল্লাহর দেওয়া নিয়ামত অনুযায়ী, তৌফিক অনুযায়ী কিছু মেহমানদারি আছে না নাই? বলেন না ভাই, আছে না? আপনার ঘরে তো খাবারের কোনো অভাব নাই, আপনার এই খাবার কিনে কোনো না কোনো ভাবে আপনি পেয়ে যাচ্ছেন। এটা আপনার জন্য করা হয়নি। এখানের ভিতরে এমন একজনও হয়তো আছে যার সন্তান খেতে যাচ্ছে কিন্তু পকেটে বাবার টাকা নাই, আছে না নাই? অনেক দিন ধরে আবদার করছে বাবা, কিন্তু সন্তানের সেই দিলের চাওয়া পূরণের ক্ষমতা বাবার পকেটে নেই। উনি মাহফিলে আসে নাই, শিকার জন্য আসে নাই, শোনার জন্য হয়তো আসে নাই, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য শেষ সময়ের অপেক্ষার জন্য বসে আছে হয়তো। ওই একজন ব্যক্তি, একজন বাবা যখন সে তাবারুক আপনি দিবেন, উনি নিজে না খেয়ে নিয়ে যাবে, হয়তো যেতে যেতে সন্তান ঘুমের জগতে পাড়ি দিবে, কিন্তু বাবার পথ চলা যত সামনের দিকে আগাবে বাবার অন্তর খুশি হবে, আজকে আমার ছেলের মুখে, সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো, আমি আজকে হাসি দেখতে পাবো, আজকে আমার সোনার টুকরার কলিজার টুকরার সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো। বাবা হয়তো বাসায় গিয়ে দেখবে সন্তান ঘুমায় আছে, অন্য সময় হইলে হয়তো ডাকতো না, কিন্তু আজকে ডেকে দিবে আদর করে, বাবা উঠ, তোর জন্য কিছু এনেছি, খা। ওই মুহূর্তে সন্তান যখন সেই স্বপ্ন চাওয়া পূরণ হওয়া দেখবে, সেই খুশিটা যখন চেহারায় সন্তানের বেশি উঠবে, ওই হাসি দেখে যখন ওই সন্তানের বাবার হৃদয় আলোকিত হবে, আপনাদের সবার খেদমত ওই একজনের উসিলায় আল্লাহ কবুল করে নিবে। মাথায় রাখতে হবে, কোনো বিষয়কে ছোট করে দেওয়ার কোনো সুযোগ নেই। একা নামাজ পড়লে হয় কি হয় না? একটু সবাই মিলে আওয়াজ দেন, হয় কি হয় না? একাকি ঘরে নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম ইসলাম বারবার তাগিদ দেয়, যতদূর সম্ভব চেষ্টা করো জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। যদি মসজিদে এসে নামাজ পড়তে নাও পারো, অন্তত 5 জন বন্ধু থাকলে সেখানেও তোমরা জামাত করে ফেলো। এত জামাত জামাত কেন? আপনি উত্তর দিবেন হয়তো সওয়াবটা বেশি। ভাই, এখানে মূলত সওয়াবের কোনো বেশির অধিকতার কোনো বিষয় নাই। মহান রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে
অডেল রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গোলামির হাজিরা দেবার নেমত নিয়তে আপন আপন জায়গা থেকে শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার ইচ্ছা যাদের দিলে আছে, আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন রক্তের সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শিকার নিয়ত আগ্রহ তৃষ্ণা যাদের হৃদয়ে থাকে, তাদের শিকা কোনো না কোনোভাবে হয়ে যায়। পড়ার ইচ্ছা যাদের আছে, প্রাইভেট টিচার না থাকলেও পড়ালেখা হয়ে যায়। আর যদি শিকার আগ্রহ না থাকে, 4টা প্রাইভেট টিচার দিয়ে রাখলো, বলেন না বলেন না বলেন না। মাদ্দা জিল্লুহুল আলী সাহেব এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে সময় উপযোগী যা আমাদের দৈনন্দিন জীবনে পথ চলার পথে ঈমান রক্ষার ক্ষেত্রে উপকারী কোরআন সুন্নাহর ছায়াতলে সেই খেদমতটুকু এতক্ষণ পর্যন্ত যিনি নিবেদন করেছেন, সৈয়দপুর সুফি নূর মুহাম্মদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার মান্যবর মুদাররিস, মুজাহিদ দ্বীন ও মিল্লত, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল ইসলাম জনাব মৌলানা মুহাম্মদ বেলাল হুসাইন তাহিরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।